গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। তোমাদের সবাইকে আমার সংসার চ্যানেলে খুব স্বাগত। দেখো উঠে লেগে পড়েছি কাজে। প্রথমেই কলতলায় বাসনগুলো নিয়ে চলে গেলাম। আর ওইদিকে দেখছো, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, আমি দরজাটা খোলার লগে লগেই এই যে শালিক পাখিগুলো দেখো কী হারে আমার আগে পিছে ঘুরঘুর করছে। আমি উঠে কিন্তু আগে ওদেরকে চাল দিয়ে নিয়েছি, তারপরে বাসনগুলো বের করলাম। ওরা চাল খেয়ে দেখো আবারও বাসনে যে রাতের ভাতটা থাকে বাটির মধ্যে রেখে দিই, তো মুরগি তো ছাড়ি না, ওরাই খেয়ে নেই। আগে এই ভাতগুলো ছড়িয়ে দিলে ওরা খেয়ে নেয়। তো দেখো ওরা কিন্তু আগে পিছে করে ওই ভাতগুলো খাচ্ছে। আর আজকে বাসন এমন ছিল না, তার জন্য দেখো বাসনগুলো পটাপটি ধোয়া হয়ে গেছে, কয়েকটা বাসনই ছিল। আর আজকে আমি একটু কাজ জলদি করছি, কারণ নাচ গল্প বাইরে যাওয়ারও আছে। আর এদিকে আমার ভাগ্নির জামাইকে খাবার নেমন্তন্ন করেছি দুপুরে, তার জন্য একটু জলদি করে কাজগুলো সেরে নিচ্ছি। ওদিকে বাসনটা ধুয়ে চলে আসলাম, তারপরে টেবিলটা মুছে নিলাম। আর গ্যাসের চুলাটা আমি রাতেই মোটামুটি সাফা করে দিই, তথাপিও ভিজা নেকড়া দিয়ে আবারও সকালে একবার মুছে নিই। তো বন্ধুরা সবাই, দুনো ভাই স্কুল চলে গিয়েছে, দাদা স্নান করতে ঢুকেছে। আর দাদা স্নান করে আসো, আমি স্নান করবো, করে ঠাকুর সোপাটা দিয়ে দেবো। আর আজ গল্প বাইরে যাওয়ার আছে, একটু কাজ আছে, তো ওখানে যাবো, তারপরে এসে রান্নাবাড়া করবো। তো চলো দাদা স্নান করে আসো, তারপরে আমি স্নান করে নেবো। আর বিছানা উঠানো, ঘর দুয়ার আবার ঝাড়ু দিলাম, মুছলাম, ওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। তো সব কাজই শেষ। ওরা ভাত খেয়ে গিয়েছিলো, ওগুলোর বাসন টাসন ধোয়া সব হয়ে গিয়েছে। এখন স্নান করব, করে ঠাকুর সোপাটা দিয়ে নেবো। তো চলো এখন রাখছি, পরে আবার আসছি। তোমাদেরকে বলেছিলাম আমি এক জায়গায় যাওয়ার কথা আছে, তো গিয়েছিলাম। তো যেটা কাজে লেগে গিয়েছিলাম সেই কাজটা হলো না, তো আবার কালকে ডেকেছে। তো দেখি কালকে আবার কি করি। আর আমার রান্না বাড়া কিছু হয়নি, সকালে যা বাসি কাজকর্ম সব সেরে ঠাকুর দিয়ে তারপরে গিয়েছিলাম। তো দেখো কাপড় জামা ছেড়ি, তারপরে তোমাদেরকে তো সকালে বলেছিলাম আমার ভাগ্নি আর ভাগ্নি জামাই ওরা আসবে দুপুরে খাওয়ার জন্য। তারপরেই দেখো ধুমাধুম করে রান্নার কাজে লেগে গেলাম। আর মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। পাঁপড় টাপড় কিছু ভাজার আছে, ওটা আমি পরে করব। তো এইদিকে দেখো ফুচকাটা কি সুন্দর, ও যে কুরকুরি খেতে খুব ভালোবাসে, কুরকুরি রেডিমিক ওগুলো খুব ভালোবাসে, মিষ্টির থেকে ঝালটাই বেশি ভালোবাসে। তার জন্য দেখো কুরকুরি প্যাকেট আমার ভাগ্নি আসবার সময় সবার জন্য কুরকুরি, তারপরে ঠান্ডা, কেক, এগুলো কিছু নিয়ে আসছিল। তো এইদিকে দেখো ঘুরে কুরকুরি খাচ্ছে। আর ওইদিকে তোমাদের দাদা ওদের সাথে কি জানি মোবাইলে দেখিয়ে কিছু কথা বলছে, আমি বলতে পারবো না, আমি তো রান্নাঘরেই ছিলাম। তো এই যে ফুচকাটা দেখো কি হারে ও যে খুব ভালোবাসে, আর যা ঠাকুরের ভক্ত। আর এদিকে দেখো আমার নন্দের মেয়েটা, মানে আমার ভাগ্নি নিয়ে এসেছিল ঠান্ডা, তো ও খাবে না, ওর ছেলেটা ঠান্ডা লেগেছে। তো ওরও বলছে মামি আমার গলাটা ব্যথা, তার জন্য আমি ঠান্ডা খাবো না। তো আমরাই ঠান্ডা খেলাম। আর এই যে দেখো একজন ছাতা নিয়ে খেলছে, ও যে ছাতাটা ভীষণ পছন্দ করে, ছাতা নিয়ে। আর এইদিকে দেখো এত ছোট মানুষটা আর ছাতাটা নিয়েছে কত বড়। তো ছাতাটা তো আর দরজার থেকে বার হচ্ছে না, তার জন্য কাঁদছে। আর এদিকে ওর মা না, ও বলছে মামি ডাল আর চাউল একটু করে কুকারে সিদ্ধ করে দিয়ে দাও, আমি ফুচকাকে খাইয়ে দিই। তো আমি ওটা করে দিয়ে এলাম। তো ও দেখো বসে ওকে খাওয়াচ্ছে। এদিকে দেখো ভয়ও লাগছে, এদিকে দেখো টেবিল ফ্যানটার সামনে কিন্তু ও বসে মোবাইল দেখছে। আমি বারবার আমার বড় ছেলেকে বলতেছি যে দেখ অল্প নজর রাখবি, বলা যায় না বাচ্চা, ফট করে সিলিং ফ্যানটা পড়ে গেলে তো বাস হয়ে গেল। তো এদিকে দেখো আমার মুরগিটা, ওরা ভাত খেয়েছে, যে আমি অল্প ভাত ওর প্লেটও দিয়ে দিয়েছিলাম। তো ও দেখো কি সুন্দর করে মুরগিটা ভাতগুলো খেয়ে নিল। আর ওদিকে সবে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আমার ভাগনার যে ছেলেটা, তো ও হলো টিউশন গিয়েছিল। তো ও টিউশন করে
তারপরে আসলো, তো ও আর আমি লাস্টেই খাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে থালা বাসন নিয়ে যাচ্ছি, আর আগেও এক পাহাড় ধুয়েছি, এখন এই যে দুজনের বাসন। তো চলো বাসনটি ধুয়ে আসি। আমি মারি না, ওখানে রাখো মিডিয়াম লাগে আমার। মারো 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 মারো, গুটি মারো গুটি মারো। আর এই যে এদিকে দেখো ওরা খাওয়া দাওয়া শেষ করে ক্যারাম নিয়ে বসে পড়লো, ক্যারাম খেলছে। আর এই যে পুচকাটা দেখছো, ওর মা ওকে কিন্তু তখনই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল, কিন্তু ওদের চিল্লাচিল্লিতে ও উঠে গিয়েছে। ও তো খুব খুশি পাচ্ছে গো এগুলো দেখে, ও খেলবে ক্যারাম, ওদেরকে খেলতেই দিচ্ছে না। তো ওকে গুটি দিলে ও তো জানে না খেলতে, দেখো কি হারে দুষ্টামি করছে ওদের গুটিগুলো নিয়ে। আর ওরা তো রাগ করছে, ওদেরকে খেলতে দিচ্ছে না, ও মারবে, কিন্তু ও তো সুবিধা করে মারতে পারে না। এই নিয়ে আমরাও এখানে আছি, কিন্তু সামনে ওর কাণ্ডকীর্তিগুলো দেখছি আর হাসছি। তার ওর বাবাও দেখো শুয়েছিল ওর সাথে, তো ওর বাবাও উঠে এখানে বসলো, আর ওর মা আমি ওইদিকে গল্প করছিলাম। তারপরে ওরা চলে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছিল, বাচ্চারা নিয়ে যাবে, তারপরে ওরা চলে গেল। আর এদিকে দেখো আমার পাশের বাড়ি দিদি একজন আসলো, সন্ধ্যা বাতি দিয়ে দিয়েছি। তারপরে ও দিদির নাতিকে নিয়ে আসে, ওই বাচ্চাটা দেখলে এখনই গেল, ওই দিদির নাতি। তো দিদির সাথে বসে বসে আমি গল্প করছি। আর আমার বড় ছেলে গিয়েছিল ওদেরকে অল্প আগিয়ে দেওয়ার জন্য, ওরা যে চলে গিয়েছে অল্প রাস্তার সামনে গিয়েছিল, তো ওদেরকে দিয়ে ও চলে আসছে। তাই আমরা এদিকে গল্প করছি। আর ওই বাচ্চারা দেখো আমার ছোট ছেলের সাথে কিন্তু খেলছে, আমার ছোট ছেলে ওই ঘরে পড়াশোনা করছিল, তো ওর সাথে দৌড়াদৌড়ি করে খেলছে। তো দিদি বলছে 7:30 8টা হবে, তখন দিদি বলছে বেশ বহু সময় বসলাম গো, এখন আর বসবো না, চলে যাই। তো দিদিকেও চা খেলো দিদি, আমরাও খেলাম দিদির সাথে একসাথেই চা। তো দিদি দেখো এদিকে নাতি নিয়ে চলে যাচ্ছে। বেশ 2 ঘন্টা 2.5 ঘন্টা বসেছিল। তো দিদি চলে গিয়েছে, দিদি যাওয়ার পরে দেখো আমি কাপড় জামা চেঞ্জ করে ঠাকুর নিদ্রাটা দিয়ে নিলাম, দিয়ে লাইট বন্ধ করে দিলাম ঠাকুর করে। এদিকে দেখো আমার ছোটো ছেলে খাওয়া হয়ে যাচ্ছে, আমি এমন কিছু রান্না করিনি, দুপুরে যা ছিল তা দিয়ে রাত্রেও হয়ে গিয়েছে। আর আটা মাখিয়ে রেখেছি, দাদা এখনও আসেনি, দাদা আসুক, দাদা আসলে তারপরে রুটি বানাবো, তারপরে দাদা আর আমি খাবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর ছেলেরা তো দেখলে আগেই খেলো, আর দাদার আমি এখন খেলাম, খেয়ে রান্নাঘরে মোটামুটি গুছাগুছি করে দিয়ে নিয়েছি বাসনপত্র। তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা, আবার একটু নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে গুড নাইট।